আসসালামু আলাইকুম। কোনো প্রকার ক্যারামেল তৈরি ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই পুডিং, যেটা খেতে ভীষণ মজাদার এবং বাচ্চাদের জন্য অনেক হেলদি। বাচ্চার টিফিনও দিতে পারেন, ছোট বড় সকলের বিকালের নাস্তা রাখতে পারেন এবং বাসায় মেহমান আসলে ডিজার্টে রাখতে পারেন। তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, বলে আমি 2টা ডিম নিয়ে নিব। আমি 2টা ডিম দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে 3টা, একটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের সংখ্যা। তো আপনি 3টা ডিম দিয়েও করতে পারেন, একটা ডিম দিয়েও করতে পারেন। তো ডিম 2টা আমি নিয়ে এখন হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব, ফর্ম করে নেব একেবারে। ডিমের যতক্ষণ পর্যন্ত ফোমিং না চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ডিমটা মিশিয়ে নেব। আপনারা চাইলে বিটার মেশিন দিয়েও করতে পারেন খুব তাড়াতাড়ি করার জন্য। তো আমি হ্যান্ডউইচ দিয়ে করলাম। তো ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে চিনি অ্যাড করব। আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি, হাফ কাপ পরিমাণে মিষ্টি দিব, আমি এখানে চিনি দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন ঠিক সেরকমই মিষ্টিটা দিয়ে দিবেন। তো চিনিটা একদম মিশিয়ে যাওয়া পর্যন্ত হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ। দুধটা আমি খুব গাঢ় করে জাল দিয়ে নিয়েছিলাম। 1 কাপ দুধ দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি ফোমিং করে নিছি। নেওয়ার পরে তারপরে এখানে ডিমের স্মেল একটা থাকে, এটা অনেকেই পছন্দ করে না। এটার জন্য আপনি একটা এলাচ দিতে পারেন বা এলাচের গুঁড়া দিতে পারেন, ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি এখানে একটা গোটা এলাচ দিলাম। তো আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে ছেঁকে নিলাম, নিয়ে একটা এলাচ দিয়ে দিলাম ওই যে ডিমের গন্ধটার জন্য। আমি পুডিংটা আজকে প্রেশার কুকারে দিব। প্রেশার কুকারে আমি এখানে পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট স্ট্যান্ডটা যেন নিচে থাকে, স্ট্যান্ড একটা দিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে দিলাম। তো আমি এখানে প্রেশার কুকারে দিছি তাড়াতাড়ি করার জন্য। আপনি তাড়াতাড়ি জলদি করে বাচ্চার টিফিনে দিতে পারেন। 3টা সিটি দিয়ে প্রেশার কুকারে 3টা সিটি দিলেই কিন্তু এই পুডিং তৈরি হয়ে যায় খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিটের জন্য। তো এখন কেটে দেখাচ্ছি। একেবারে খুব দেখতেও যেমন লোভনীয় এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের, ভীষণ মজাদার। সবচেয়ে সহজ পদ্ধতিতে ক্যারামেলের ঝামেলা ছাড়াই পুডিং তৈরি করে নিতে পারেন, বাচ্চার টিফিনেও রাখতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।